বিএনপিকে বন্ধহীন করার কোনো সুযোগ নেই। সংস্কারের জনক তো বিএনপি। বিএনপি জাতীয়তাবাদী আদর্শের ধারক বাহক হিসাবে দেশের বাইরে আমাদের কোনো বন্ধু থাকতে পারে না। আর আমাদের বন্ধু যদি থাকে তারাও নানা সমস্যায় আক্রান্ত। চতুর্দিক থেকে যেভাবে শুরু হয়েছে আমরা দেখছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার মূল কারিগর যে সেই ব্যক্তি এখন দাপটের সাথে একটা বড় মন্ত্রণালয়ের সচিব। আমরা দেখেছি বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ি থেকে উচ্ছেদ করে দিয়েছে তার 40 বছরের বসতভিটা থেকে। সেই সেনা কর্মকর্তার এখন পর্যন্ত কোনো বিচার করা হয় নাই, তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। যারা তারেক রহমানকে নির্মম অত্যাচার নিপীড়ন করেছিল তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই, বরং জামাই আদরে তাদের মধ্যে এখনো কেউ অনেক গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল পদে আছেন, এবং সে পদে আছেন বলেই নানা কুকীর্তির মধ্য দিয়ে দেশকে অস্থির করার জন্য চেষ্টা করছেন। এইখানেও কিন্তু বিএনপি অচন্ড প্রহরীর মতো পাহারা দিয়ে বসে আছে। গতকালকের একটি অনুষ্ঠানে আমি বলেছিলাম ফ্রান্সের একজন পার্লামেন্ট মেম্বার গতকাল বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের যে লিবার্টি অফ স্ট্যাচু অফ লিবার্টি যেটা সেইটা ফ্রান্সকে ফেরত দিতে বলেছেন। আমার ধারণা আমরা সবাই জানি 1886 সনে ফ্রান্স এই স্ট্যাচু অফ লিবার্টি মার্কিন যুক্তরাষ্ট্রকে উপহার দিয়েছিল। এখন তারা সেটা ফেরত চাচ্ছে। তাদের ফেরত চাওয়ার যুক্তিটা হলো যে স্ট্যাচু অফ লিবার্টির সম্মান বর্তমান মার্কিন সরকার দিতে পারছে না। তারা গণতন্ত্রের পথে নেই, তারা মানবাধিকারের পথে নেই, তারা সার্বজনীন যে গণতন্ত্র ব্যবস্থা সারা বিশ্বে সেটার প্রতি সম্মান প্রদর্শন করে না। সুতরাং ওই স্ট্যাচু অফ লিবার্টি আমাদেরকে ফেরত দেওয়া হবে। এই বর্তমান অন্তর্বর্তী সরকারকে আমি বলবো স্ট্যাচু অফ লিবার্টির মতোই প্রতীক হিসাবে বাংলাদেশের সর্বস্তরের মানুষ আপনাদেরকে স্বতঃস্ফূর্ত সমর্থন দিয়েছিল। সেই সমর্থন প্রত্যাহার করার সময় চলে আসছে কিনা আমরা বলবো না, তবে এমন কোনো কর্মকাণ্ডে নিজেদেরকে বিতর্কিত করবেন না যে মানুষের প্রত্যাশিত যে সংস্কার সেইটাকে বিলম্বিত করা এবং মানুষের হারিয়ে যাওয়া যে ভোটাধিকার সেটাকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য যে মূল দায়িত্ব, এইটা নিয়ে যদি কোনো কৌশলী পন্থা অবলম্বন করে সময় ক্ষেপণ করে আপনাদের কাছ থেকে ওই স্ট্যাচু অফ লিবার্টি ফেরত নেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। অনেক কথা অনেক কাজ আজকে বিভিন্নভাবে এনিয়ে বেরিয়ে করা হচ্ছে, বলা হচ্ছে। কখনো বলেন ডিসেম্বর, কখনো বলেন সংস্কার, কখনো বলেন আবিষ্কার, কখনো বলেন পুনঃ আবিষ্কার। আরে ভাই, সংস্কারের জনক তো বিএনপি। 11-11 সময় যে সংস্কারের কথা বলা হয়েছিল তখন সংস্কার ছিল একটা গালি, কারণ ওইটা জোর করে করাতে চেয়েছিল সেনা সমর্থিত সরকার। এই জন্য আমরা ওটাকে প্রত্যাখ্যান করেছি, কারণ ওটা গালি হিসেবে বিবেচিত হতো। আজকে সেই সংস্কার হয়েছে একটা বুলি, অর্থাৎ সবার প্রিয় একটা জিনিস, এবং বিএনপি সেটার পায়োনিয়ার। 2030 ভিশনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম বাংলাদেশের সংস্কারের কথা বলেছেন। জিয়াউর রহমান সাহেব কৃষিক্ষেত্রে খাল কাটার মধ্য দিয়ে সংস্কারের নমুনা দেখিয়েছেন। জিয়াউর রহমান সাহেব সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করে সংস্কারের নমুনা দেখিয়েছেন। যুব মন্ত্রণালয় খুলে দিয়ে সংস্কারের নমুনা দেখিয়েছেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় খুলে সংস্কারের নমুনা দেখিয়েছেন। বেগম খালেদা জিয়া তথ্য বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় খুলে সংস্কারের নমুনা দেখিয়েছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় খুলে সংস্কারের নমুনা দেখিয়েছেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় খুলে সংস্কারের নমুনা দেখিয়েছেন। আর কোন সরকারের এমন উন্মোচনী অভিজ্ঞতা আছে, কোন সরকারের এমন আবিষ্কারের ক্ষমতা আছে বাংলাদেশে? ইতিহাস দিয়ে কেউ পারলে প্রমাণ করুন। আজকে সেই বিএনপিকে বন্ধহীন করতে চান, বিএনপিকে বন্ধহীন করার কোনো সুযোগ নেই। খন্দকার দেলোয়ার হোসেনের মতো অসংখ্য স্বার্থত্যাগী নেতা এই দলে এখনো বহাল আছে, বিরাজমান আছে। সব লোক ভরসার ঊর্ধ্বে উঠে যারা বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং হারানো ভোটাধিকার ফিরে পাওয়ার লড়াইয়ে যে কোনো গন্তব্যে পৌঁছতে অটল রয়েছে। এটা যদি আমরা দৃঢ় প্রতিজ্ঞার সঙ্গে স্মরণ করতে পারি এবং পালন করতে পারি, তাহলেই খন্দকার দেলোয়ার হোসেনের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হবে বলে আমি মনে করি।